আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আমি তো বাসি না। তোর ভালোবাসা লাগবে না, আমি ভালোবাসবো। তুই শুধু কালকে ব্রেকআপ করে নিবি, বুঝলি? না হলে তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। বলেই একটানে কাছে টেনে নিয়ে কিস করে বসলো। আমি তো শকড। কি করে এই মেয়ে? লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে। শোন, যা বলেছি তাই করবি। আর তোর ফোন দে। ভয়ে দিয়ে দিলাম, একটু টিপাটিপি করে। তারপর দিয়ে দিল। যা সোজা বাসায় যাবি, এদিক ওদিক তাকাবি না। বলেই গালে একটা কিস করে চলে গেল। আমিও ভাবির জন্য ফুচকা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। আর ভাবিকে দিয়ে কিছু সময় দুষ্টামি করে রুমে চলে আসলাম। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। আরে ভাবি, এত সকালে ডাকলে কেন? তোমার ভাইয়া আজ কাজের জন্য দেশের বাইরে যাবে। যাও তুমি এয়ারপোর্টে দিয়ে আসো। আচ্ছা ভাবি, আমাকে তো বললো না ভাইয়া। আমিও জানতাম না, কাল রাতে এসে বললো। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে দেখি ভাইয়া নাস্তা করছে। আমিও বসে গেলাম। ভাইয়া, কতদিন থাকতে হবে তোমাকে বাহিরে? এই তো 9-10 দিন। ও আচ্ছা। নাস্তা করে ভাইয়াকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তখনই ভাইয়া বলল, শোন নীল, তোর ভাবি তো অনেক দিন তার বাপের বাড়ি যায় না, আর আমিও সময় পাই না। তাই আজকে তোর ভাবিকে নিয়ে কলেজ শেষ করে তোরা তাদের বাড়ি যাবি, ঠিক আছে? ওকে যাব। ভাইয়াকে নামিয়ে দিয়ে আমি ডিরেক্ট কলেজে চলে আসি। এসে দেখি তেমন কেউ আসে নাই এখনও। তাই মোবাইল নিয়ে একটু ফ্রি ফায়ার খেলা শুরু করে দিলাম। কয়েক ম্যাচ খেলার পর আমার ফ্রেন্ড অর্থাৎ শুভ চলে আসলো আর বলল, কিরে নীল, কি খবর, কি করিস? গেম খেলি, খেলবি? না ভাই, আমি সব ফালতু জিনিস খেলি না। কথা বলতে বলতে দেখি নীলা আপু কলেজে ঢুকছে। আমি নীলা আপুর কাছে দেখা করতে চলে আসলাম। জানিনি তো, দেখা না করলে আবার অদ্ভুত একটা শাস্তি দেয়। তাই আগেই দেখা করা ভালো। হাই নীলা, কি খবর, কেমন আছো? হুম, তাহলে দেখি চকলেট বয়ের মনে আছে দেখা করার কথা। আরে কি বলো, মনে থাকবে না আবার? না হলে তো। না হলে কি, বল বল। না না, কিছু না। এইভাবে কথা বলতে বলতে ঘন্টা পড়ে গেল। আমরা সবাই ক্লাসে চলে আসলাম। প্রথম ঘন্টা শেষ করে বাইরে বের হলাম। দেখি নীলা আপুও এদিকেই আসছে। আমার চোখ আবার কলেজের গেটের দিকে গেল। দেখলাম একটা গাড়ি ভিতরে ঢুকছে। দেখে বুঝতে পারলাম আমাদের গাড়ি এটা। আমিও নিচে নেমে এলাম। দেখি ভাবি গাড়ি থেকে নামছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি কলেজে আসলে হঠাৎ? কি করব বলো, মা বললো তোমাকে নিয়ে এখনই যেন আমাদের বাসায় যায়, তাই তোমাকে নিতে আসা। আমাকে বললেই তো হতো, আমি চলে আসতাম। না আসলে এখান থেকে আমরা আমাদের বাড়ি চলে যাব। আমি তোমার সব জামা কাপড় নিয়ে এসেছি, চলো তো দেরি হয়ে যাচ্ছে। বলেই হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। আমি বললাম, ভাবি আমিও তো গাড়ি দিয়েই আজকে কলেজে আসছি। আচ্ছা, ড্রাইভারকে বলে দেই গাড়িটা নিয়ে বাসায় যাক, আর আমরা এটা নিয়ে চলে যাই, কেমন? আচ্ছা চলো। এখন আমি ড্রাইভারকে চাবি দিয়ে ভাবির সাথে চলে আসলাম তাদের বাসায়। ওইদিকে নীলা দেখলো আর ভাবলো হয়তো এই মেয়েটাই আমার গার্লফ্রেন্ড। মানে ভাবিকে ভুল বুঝলো আর বলল, তোকে বলেছিলাম